আমরা আরও দুটি এক্সাম্পল দেখব বুটস্ট্র্যাপ কম্পোনেন্টের। শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে কার্ড। এর জন্য আমরা এই পার্টটা কেটে দিচ্ছি। এখন কার্ডটা ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই আমাদের কার্ডটা ইম্পোর্ট করতে হবে, এবং এই কার্ডটা যদি এখন আমরা ইউজ করতে যাই সেখানে আমরা লিখব কার্ড, এবং এই কার্ডটা আসলে নিজের ভেতরেই কিছু নেস্টেড কম্পোনেন্টকে ইমপ্লিমেন্ট করে। যেমন একটা কম্পোনেন্ট আছে যেটার নাম হলো কার্ডের ইমেজ। এটা কিভাবে ইউজ করে দেখেন, আমরা এখানে লিখব কার্ড ডট ইমেজ। এই যে কার্ড ডট ইমেজ লিখলাম, এটাকে সেলফ ক্লোজিং করে দিই, আমি এক্সট্রা ইউজ করব না। এবং এর ভিতরে চাইলেই আমরা একটা ইমেজ দেখতে পারি। আমরা যদি সোর্সের ভেতরে এখন ইমেজের লোকেশনটা দিয়ে দিই তাহলে একটা ইমেজ দেখা যাবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, এবং এখানে আমরা লিখছি লরেম পিক্সাম। লরেম পিক্সাম লিখলে আপনারা কিছু র্যান্ডম ইমেজ পেয়ে যাবেন, এবং এখান থেকে আমি এই যে 200x200 এইটা কপি করে নিচ্ছি। আচ্ছা সরি, এটা কপি করে নিলাম, এবং এইটা আমি যে এসআরসির ভিতরে পেস্ট করে দিচ্ছি। এবং এখন যদি ব্রাউজারে যাই, কার্ড ইজ নট এক্সপোর্টেড। তো এখানে যে ভুলটা করেছি, আমি রিয়াক্ট রাউটার ডমের থেকে কার্ড নিয়েছি, এটা একটু ভুল হয়ে গেছে। এই কার্ডটা হবে আমাদের বুটস্ট্র্যাপে। এখন যদি ব্রাউজারে যাই, পেজ দিয়ে দিই। আচ্ছা, ইনভ্যালিড এক্সপেক্টেড স্ট্রিং ক্লাস ফাংশন অর ইউ লাইকলি টু এক্সপোর্ট এ কম্পোনেন্ট ফ্রম দ্য ইজ ডিফাইন্ড ইন। আচ্ছা, আবারও কিছু ইরর হয়েছে। কি ইরর হলো, আমরা আবার এখানে ছোট হাতের আই ইউজ করেছি, এটা বড় হাতের হবে। আচ্ছা দেখেন, অনেক বড় একটা ইমেজ চলে এসেছে, তাই না? এটাকে কি ছোট করা যাবে কোনোভাবে? আমরা একটু ছোট করার চেষ্টা করি, 100x100। তাও আসলে অনেক বড় আসছে ইমেজটা। তো এটা আসলে এখানে বোঝাই যাচ্ছে না, এইভাবে আসলে এটা ইউজ করব না। এটা আমরা একটা কাজ করতে পারি, এর ভিতরে ইন্টারনাল কিছু স্টাইল আমরা প্রোভাইড করে দিই। স্টাইল উইথ, আচ্ছা স্টাইলটা এভাবে প্রোভাইড করলে হবে না, যেহেতু এটা আমাদের রিঅ্যাক্টের কম্পোনেন্ট। তো এখানে লেখা লাগবে উইথটা আমরা দিতে পারি 100 পিক্সেল, এবং হাইটটা দিতে পারি আমরা 100 পিক্সেল, এবং এটাকে আমরা মাল্টিপল ধরে পাস করে দেব স্টাইল। এই যে এইটা আমরা এখান থেকে যে 200 ছিল সেই 200তে নিয়ে যাই। এখন দেখেন মোটামুটি কিন্তু একটা ইমেজ আমরা বুঝতে পারছি যে এরকম একটা ইমেজ আছে এখানে, তাই না? এখন আমরা যেই কাজটা করব, আমরা এই কার্ডে আরও কিছু ভ্যালু অ্যাড করব। যেমন একটা হতে পারে কার্ড ডট বডি। এই বডির ভেতরে কিন্তু আমরা অনেক ইনফরমেশনই অ্যাড করতে পারি। যেমন হতে পারে কার্ড ডট টাইটেল। এটা এই টাইটেলের ভেতরে আমরা লিখতে পারি দিস ইজ দ্য টাইটেল। ঠিক একইভাবে টাইটেলের পরে যদি আমরা লিখি কার্ড ডট টেক্সট, যেটা ছিল টেক্সট, এইটার ভিতরে ছোট হাতের অক্ষরে মানে ছোট ছোট সাইজের কিছু টেক্সট দেখতে পারবো, দিস ইজ দ্য টেক্সট। এবং এখন যদি আমি যাই, দেখেন এটা একটু ওই স্টাইলিংটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যে ডিফল্ট কিছু স্টাইলিং এভাবে চেঞ্জ করে দিয়েছি, তো তার জন্য আমরা চাইলে এটা কিন্তু সুন্দরভাবে আরও রিপ্রেজেন্ট করতে পারতাম। এখানে জাস্ট আমি আপনাদের বোঝাচ্ছি যে আসলে কিভাবে কার্ড ইউজ করতে হয়। তো এটা আসলে এইভাবে আমরা চাইলে টেক্সট লিখতে পারি, টেক্সট হেডিং টাইটেল যেটাকে বলে। চাইলে আমরা এখানে এক্সটার্নাল বাটন যেটা শিখলাম সেটা ইউজ করতে পারবো। যে কোনো কিছুই কিন্তু আমরা এই কার্ডের ভিতরে ইউজ করতে পারবো। এই কার্ডগুলো আমরা অনেক সময় ইউজ করি ই কমার্স সাইটের যেই প্রোডাক্টগুলো দেখাই, তখন আমরা এই কার্ডগুলো অনেক সময় ইউজ করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন কার্ডটা কীভাবে ইউজ করতে হয়। তো এরপরে আমরা আরেকটা দেখব, সেটা আমরা আর র কোড না করে যেটা করব, রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে চলে যাব। এখানে যে আমরা কম্পোনেন্টস যদি যাই, এখানে আমরা ফর্ম দেখি, এই যে ফর্ম, এই ফর্মে যদি আসি, দেখেন অনেক এক্সাম্পল। আচ্ছা আমি ড্রপডাউনে চলে আসছি, ফর্মে যদি যাই দেখেন অনেক ধরনের এক্সাম্পল কিন্তু লেখা আছে। তা আমরা যেটা করব, প্রথমের উপরে যেটা আছে এটাকে কপি করে নিচ্ছি, আমাদের কার্ডের নিচে পেস্ট করে দিই ফর্মটা, একটু ফরম্যাট করে ফেলি। এবং ফর্মটা অবশ্যই আমাদের ইম্পোর্ট করতে হবে কিন্তু, তাই না? যেটাই আমরা ইউজ করব সেটাই ইম্পোর্ট করে নিব। এবং এখন যদি চলে যাই ব্রাউজারে, দেখেন ডিজাইনটা একটু ভেঙে গিয়েছে, কারণ আমরা আসলে
এখানে একটা হেডার ক্লাসের ভিতরে দিই নেই, তো তার জন্য এখন এটা একটু হেডার ক্লাসের ভিতরে যদি আমি নিয়ে যাই, এখানে একটা ডিভ দিয়ে দিই, তাহলে হয়তো আর একটু সুন্দর দেখা যাবে। একটা ডিভ দিয়ে দিই, এই ডিভের নাম দিচ্ছি বা ক্লাস নেম দিচ্ছি আমি হচ্ছে অ্যাপ হেডার। এটা রিয়াক্টের ডিফল্টই একটা ক্লাস যেটা ইউজ করছি আমি এখানে। তো এটা ইউজ করার ফলে দেখেন কোনো চেঞ্জ তো আসলো না। এখানে এইচটা ছোট হাতের হবে। দেখেন ডিফল্ট একটা স্টাইলিং প্রোভাইড হয়ে গেছে, বাট এর ফলে যেটা হয়েছে এর ভিতরে যে ডিজাইনগুলো আছে এগুলো আর দেখতে পাচ্ছি না। বাট এটা ইন্সপেক্ট করলে আমরা দেখেন এই যে আমি এই যে ফর্মটাকে যদি এক্সপ্যান্ড করি, ফর্মের ভিতরে যেটা আছে সেগুলো কিন্তু আছে, বাট দেখা যাচ্ছে না। এর মেন কারণ হচ্ছে রিয়্যাক্টের যেই ডিফল্ট স্টাইলগুলো আছে সেগুলো এখানে চলে আসছে। এবং আরেকটা ভুল করছি, সেটা হইলো এই ডিফটা আমি উপরে ক্লোজ না করে এইখানে ক্লোজ করব, ফর্মের নিচে যে এইখানে। মানে এখন একটু ফরম্যাট করি আবার, এখন হয়তো দেখা যাবে। দেখেন এখন কিন্তু মোটামুটি একটা ডিজাইনে চলে এসেছে, বাট এই যে এই লেখাগুলো আবার আমাদের হোয়াইট হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে রিয়্যাক্টের ডিফল্ট কিছু স্টাইলিং আছে যেগুলো ও এখানে প্রোভাইড করছে, ওভাররাইড করে ফেলছে বুটস্ট্র্যাপের যে ডিজাইনগুলো আছে তার উপরে। তো এইটা যদি আমরা না চাই তখন আমরা আরেকটা কাজ করতে পারি, যে কার্ডের যেহেতু ইমেজগুলো গেছে, কার্ডে আমি স্টাইল প্রপার্টি যেটা আছে সেই স্টাইল প্রপার্টির ভেতরে আমি চাইলে কালার নামের যে প্রপার্টিটা আছে সেটাকে আমি ট্রিপল টু অর্থাৎ একটা ব্ল্যাক কালারে নিয়ে যাচ্ছি, এবং দেখেন এখন কিন্তু এটা প্রপারলি চলে আসলো, এবং এই যে আমাদের ফর্মটাও কিন্তু সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো এরকম আপনাদের যেই কম্পোনেন্টের কাজ লাগবে সেইটা আপনারা খুব সুন্দর মতন কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা একবার রিয়াক্ট যেহেতু আলোচনা করেছি শুরুর দিকে, তো এইখানে আমরা এটা রিপিট করছি না, আশা করি আপনারা ডকুমেন্টেশন দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আরেকটা লাস্ট একটা জিনিস মনে পড়লো, সেটা দেখাই দিই। যেমন সেটা হচ্ছে কি, যদি আমরা একটু এখানে যাই, আমরা চাই যে আমাদের এই ইমেল অ্যাড্রেস যেটা আছে এটার সাথে উপরের থেকে একটু গ্যাপ হোক, অর্থাৎ মার্জিন টপ দিচ্ছি। এর জন্য আমরা এই ফর্মে যদি ক্লাস ইউজ করতে যাই, যে ক্লাস নেম, এইভাবে ক্লাস নেম লিখে আমরা যেই এমটি অর্থাৎ মার্জিন টপ লিখতাম এটা যদি 5 দিয়ে দিই, এবং এখন যদি ব্রাউজারে যাই দেখেন একটা গ্যাপ চলে এসেছে। তো আমরা কিন্তু ক্লাস নেমও এভাবে ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।